আমরা প্রত্যেকে জানি যে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে ফাতা বাবার গল্পটা, আর যত দিন যার অতই এখানে ভক্ত সমাগম যাই হোক, আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি দিয়ে 12 লেগে শনিবার, আজকে যে পর্যন্ত মানুষ হয়েছে কল্পনার অতীত। যারা ভলান্টিয়ার আছিল তারাও কিছু আগে হিমশিম খাইছে, যার ফলে আজকে একটা অপ্রীতিকর একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে গা। এই জায়গার মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, যে ঘটনাটা আপনারা সবই জানেন এবং শুনছেন। এটার লেগে আজকে এই জায়গাটা থেকে বর্তমানে কেন ফাতা বাবার যে আশীর্বাদ, যেটা দুর্গার, এই আশীর্বাদটা দেওয়ার না কারণ হয়েছে গিয়া, আমরা কিছু মানুষের আগে আগে ভুল আছে এই কথাটাই কইব যে দেখুন, এখানে ভলান্টিয়ার যারা আছে তারা নিঃস্বার্থে কেন কতদিন কত সময় দিব, যার ফলে এইগুলো এত ভিড় হয়েছে। আমরা প্রত্যেকটা মানুষের যেখানে যাই গিয়ে উড়া তারা করিয়া খের আগে খেয়ে যাইত। এইরকম হয়েছে গতিকে ঘটনাটা এখানে ঘটছে, কারণ আমি যে জায়গাতে আছি এখানে প্রচন্ড অনেক দূর, 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটার জায়গা আটিয়ে গিয়া তারপরে যাই হোক, এগুলো জিনিস আমি যে ভিজুয়াল যেটা লাগাই, এই লোকে প্রত্যেকটা মানুষ এখান থেকে যে ঘটনা ঘটার পরে এই জায়গার থেকে মানুষ ঘুরিয়া আই যান। যাই হোক, এই ধরনের অপ্রীতিকর ঘটনাটা ঘটারা মোটেই এটা দোষী একমাত্র আমরা। কারণ এটা লাগে আমি কথাটা কইয়া, আমরা প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে এত উড়া তারা করি, এত ভিড় থাকে, এত আগে যেতাম, তাহলে আমরার চিন্তা করতে করতে আমি বাঁচতাম কিলা, আমি চলতাম কিলা, আর দুনিয়ায় যেসে পাইতাম। যদি লাইন মতো সিস্টেম মতো যদি এগুলা জিনিস হইতো, এটা হইলো না, তখন আমরা খারে দোষ দিতাম ভলান্টিয়ারে? নিশ্চয়ই না। ভলান্টিয়ারে কেন দুষ্কৃতা, ফাতা বাবার দুষ্কৃতা, তো কেউ হয়েছে না আমার কথা। তো ব্যাপারটা হয়েছে কি, আমরা যাইতাম এখানে একটু আশীর্বাদ নেওয়ার লাগিয়া, সময় যদি লাগে সময়টা যাক না, খেয়ে খার আগে যাইতা, হয়তো বা এই ধরনের যে আমি যে এখন যে কথাটা কইয়ার হয়তো বা অনেকেরই কইবা যে তাই কথাত মাতন, কিন্তু বাস্তব কথা চিন্তা করিয়া দেখুন, যে এই যে গ্রামের যে বিভিন্ন এনজিও, গ্রামবাসী প্রত্যেকটা মানুষের যে তারা যে পরিশ্রম করে, বিনিময়ে কিছু দেননি, আমরা দিয়ারনি তারা না, আমরা পাইয়ার তারা কাছ থেকে এত সুযোগ এত সুবিধা দিয়া দেন এবং আশীর্বাদটা পাইয়া। ততএব আমরা এক ভুলের লাগিয়া এই যে দুইটা আগে, যাই হোক, আমি এগুলা কইয়া না, বহুত খারাপ লাগে, একটা মর্মান্তিক আগে দুঃখজনক ঘটনা, এটা কেউই ভাবতে পারছে না যে পর্যন্ত ভিড় হয়েছে। যাই হোক, এগুলা জিনিস তো একজনের দোষারোপ কর্ম, সমালোচনা কর্ম, এটা ব্যাপার না। তবে অতএব প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, যে কোনো কাজও গেলে আমরা স্থিরে ভরে সুস্থিরে যদি যাই, তো এইগুলা জিনিস প্রবলেমটা সলভ হইব। যাই হোক, এটাই আসলে ঘটনাটা ঘটে গেছে, আর তো কিছু করার নাই। যাই হোক, দেখা যাক প্রশাসনে কি ব্যবস্থা নেয় বা কি ধরনের আমরা সুযোগ করিয়ে দেয়, আমরা গিয়ে মার আশীর্বাদটা আবার কিভাবে পাই। যাই হোক, সবাই সচেতন, ভালো তখন